আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু দিয়ে দারুণ একটি বিকেলে বা সকালের নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এটা এতটাই মজা এবং তৈরি করে নেওয়া খুব সহজ, বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নেব। আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি গ্রেডার দিয়ে গ্রেড করে নেব। আমি গ্রেডারের চিকন সাইড দিয়ে গ্রেড করে নিচ্ছি। গ্রেড করে নিলে এই আলুগুলো খুব স্মুথ হবে আর ভিতরে কোনো দানা দানা থাকবে না। আপনারা চেষ্টা করবেন এভাবে চিকন গ্রেডার দিয়ে গ্রেড করে নিতে। তো গ্রেড করা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম শুধু ধনেপাতা আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। স্বাদমতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো কর্নফ্লাওয়ার। এখানে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তো হাফ কাপ পুরো কর্নফ্লাওয়ার এখানে লাগবে না, অল্প অল্প করে দিয়ে আমাদের যতটুকু লাগবে ততটুকুই আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই ক্রিস্পি হবে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করিনি। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডো তৈরি করা হয়ে গেছে। তো ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই ডোটাকে আমি একটা পলিথিনের উপর নিয়েছি। নিয়ে এই ডোটাকে আমি বেলনের সাহায্যে ভালো করে বেলে নেব। অবশ্যই বেলার ক্ষেত্রে বেলনের ওপর তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে আলুর ডোটা এই বেলনের সাথে লেগে যাবে। তো অল্প অল্প আস্তে আস্তে করে আমি বেলে নিচ্ছি। এইভাবে বেলবো যেন বেশি পাতলা না হয়ে যায়, মিনিমাম একটু মোটা থাকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই আলুর ডোটা ভালো করে বেলা হয়ে গেছে, আমি বেশি পাতলা করে বেলিনি, একটু মোটা রেখেছি। এখন আমি নাস্তার শেপ দিব। আমি গোল গোলভাবে তৈরি করে নেব, এর জন্য একটা গ্লাস নিয়েছি। তো গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। অবশ্যই গ্লাসের কিনারেও একটু তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো গোল গোল করে কাটা হয়ে গেছে, আমি চারপাশে ডোগুলো সরিয়ে নিচ্ছি। এখন আমি এই গোল গোল শেপগুলোকে আরেকটু ডিজাইন করার জন্য একটা নজল নিয়েছি। তো এটা দিয়ে আমি মাঝখানে আরেকটু গোল করে ডোনাট শেপ দিয়ে নেব। এইভাবেও ভেজে নেওয়া যায়। তো একটু সৌন্দর্যের জন্য ওইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সবগুলো আলুর নাস্তা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর মিডিয়াম গরম করে নিয়েছি। তো একে একে আমি সবগুলো নাস্তা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই আছে প্রথমে এবং পরে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে এই ক্রিস্পি আলুর নাস্তাগুলোকে। তো একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর একটা স্টিকের সাহায্যে আমি কয়েকবার এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো মিডিয়াম টু লো আঁচে পরে যদি এই নাস্তাগুলো ভেজে নেন তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো তাড়াহুড়া করা যাবে না, মিডিয়াম টু লো আঁচে পরে এগুলিকে ভেজে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো নাস্তা এখন নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এই আলুর ক্রিস্পি নাস্তাগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, খেতেও মজা, বাচ্চারা বড়রা খুবই পছন্দ করবে। বিকেলে কিংবা সকালে চায়ের সাথে এরকম ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন, খেতে হবে অসম্ভব মজা। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।